হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে আজকে আমরা পেজ নাম্বার 2 ভিডিও পার্ট নাম্বার 2 আজকে আমরা নিজে করে 1.1-এর ফার্স্ট ভিডিওতে আমরা 4 পর্যন্ত করিয়েছি। আজকে আমরা সেকেন্ড ভিডিওতে আমরা 5 দাগের থেকে দেখে নেব। কি বলেছে দেখো, যে 5 লিটার, এটার একক হচ্ছে লিটার, আর 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান সমান কত লিটার কত ডেসিলিটার। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমরা যে তোমাদের দেখিয়েছিলাম যে কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, সেটা তোমাদের জানতে হবে। আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো এটা মুখস্থ রাখতে হবে। কিলোমিটার, এটাকে আমরা লিটার দিয়েও পড়তে পারি। দেখো কিলো লিটার, তারপরে হেক্টো লিটার, ডেকা লিটার, তখন লিটার বলতে হবে, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলি লিটার। মিটারের জায়গায় তোমরা এককটা লিটার করে দেবে। তাহলে দেখো এটা হচ্ছে বড় একক, এইদিকে যত যাব আমি ডান দিকে তত ছোট একক পাবো। কিলোমিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, এভাবে আমরা পড়ব। মনে রাখবে বড় থেকে, এই যে দেখো এখানে লিখে দিয়েছি, বড় থেকে যখন এইদিকে যাচ্ছি মানে ছোটোর দিকে যাচ্ছি তখন আমাকে গুণ করতে হবে। আবার ছোট থেকে যখন আমি বড়োর দিকে যাব তখন আমাকে ভাগ করতে হবে। যেমন এখানে দেখো কী দেওয়া আছে, 5 লিটার কত ডেসিলিটার। তাহলে আমরা কি করব, সর্বপ্রথম আমরা পুরো অঙ্কটাই আমরা লিটারে চলে আসবো। ওকে, 5 লিটার 2 ডেসিলিটার। তাই ডেসিলিটার কোথায় আছে দেখো, এখানে ডেসিলিটার, এটা কিন্তু আমার লিটার, মিটারের জায়গায় আমি লিটার লিখব। ওকে, তা লিটার থেকে আমি ডেসিলিটারে আসবো। তা লিটারের জন্য 1 নেব আর ডেসিলিটারের জন্য 0 নেব। তাহলে কত, 10 দিয়ে আমাকে গুণ করতে হবে। তো চলো এটা আমি করে দিচ্ছি। তাহলে আমরা কি করব, এই 5 লিটারটাকে ডেসিলিটারে নিয়ে আসবো। তাহলে এখানে আমরা লিখছি যে 5 লিটার সমান সমান 5 গুণন কত, 10 দিতে হবে। 10 গুণ করলে সেটা চলে আসবে ডেসিলিটারে, ডেসি লিটার। ওকে, তার মানে কত, 5 10কে 50 ডেসিলিটার, ডেসি লিটার। তাহলে 5 লিটার সমান সমান কত, 50 ডেসিলিটার। তাহলে দেখো এখানে আমরা কি করব, সমান সমান যদি নিই বা সুতরাং নিই, যে 5 লিটার, এই 5 লিটার জায়গায় আমি কি লিখব, 50 ডেসিলিটার, ডেসি লিটার। আর প্রথম থেকেই ছিল এখানে 2 ডেসিলিটার, তাহলে যোগ দেব, যেহেতু এটা একক সেমই আছে, তাহলে 2 ডেসিলিটার, ডেসি লিটার। তার হচ্ছে 1/2 অংশ। ওকে, সমান সমান, যেহেতু দুটোরই একক ডেসিলিটারে আছে, তাহলে 50 আর 2 যোগ করব, 52 ডেসিলিটার, ডেসি লিটার। ওকে, তার হচ্ছে 1/2 অংশ। এবার একটাই একক নিয়ে এসেছি, এখানে দুটো একক ছিল, দেখো লিটার ডেসিলিটার, তাহলে একই এককে নিয়ে আসলাম আমি ডেসিলিটার। এটা মানে আমরা কি জানি, যে 52 গুণ অংশে থাকলে সেটা গুণ হয়ে যাবে, এত ডেসিলিটার হয়ে যাবে, ডেসি লিটার। এবার যে 2 দ্বারা গুণ করি, দেখো 2 দ্বারা যদি কাটাকাটি করি, তাহলে 2 দুগুণে 4, 1 বেঁচে আছে মানে 6 দুগুণে 12, তাহলে 26কে 26, 26টা কি ডেসিলিটার, ডেসি লিটার। এটাকে যখন আমরা, আমার কি চেয়েছে দেখো, লিটারে চেয়েছে আবার ডেসিলিটারে চেয়েছে, তাহলে লিটারে আর ডেসিলিটারে যখন চেয়েছে, তাহলে এটাকে কি করব আমরা, দেখো এটাকে আমি লিখতে পারি 2 লিটার 2 ডেসিলিটার। দেখো 2 লিটার আর 6 ডেসিলিটার, ডেসি লিটার। এটা হচ্ছে আমার উত্তর। ওকে, তাহলে এখানে হবে আমার 2 লিটার আর 6টা হচ্ছে ডেসিলিটার। এটার জন্য তোমাদের যেটা জানতে হবে, যেটা আমি দেখালাম, তবু একবার লিখে দিচ্ছি, যে কিলো, কিলো কিন্তু প্রত্যেক জায়গায় থাকবে, কিলোমিটার, হেক্টোলিটার বা কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম। ওকে, যেহেতু কিলো এটা লিটার এককে আছে, লিটার, এটার এককটা হচ্ছে লিটার, কিলো লিটার, এই এককটা বারবার চেঞ্জ হতেই থাকবে। কিলো লিটার, তারপরে কি আসবে,
হেক্টোলিটার, দেখো লিটারটা আমি একটু দূরে লিখছি কেন, লিটারের জায়গায় আমি বারবার লিটার না লিখে মিটার করতে পারি, গ্রাম করতে পারি। কিলোমিটার, হেক্টোলিটার, তারপরে হচ্ছে ডেকালিটার, ডেকা লিটার, কিলোমিটার, হেক্টোলিটার, ডেকালিটার, তারপরে একক কিন্তু লিটার, শুধু লিটার, তারপরে একক শুধু লিটার, কিলোমিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, তারপরে আসবে ডেসিলিটার, সেন্টিলিটার, ডেসি লিটার, তারপরে আসবে সেন্টিলিটার, তারপরে আসবে মিলিলিটার। তারপরে কিন্তু একক আছে, এরপরে যে একক নেই তা না, তারপরেও আছে, কিন্তু এই পর্যন্ত জানলেই আমার হয়ে যাবে। ওকে, যে কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। এই ক্ষেত্রে আমি যত নিচের দিকে আসব তত কিন্তু আমার এককগুলো ছোট হচ্ছে। আর বড় থেকে, এটা হচ্ছে বড় একক, বড় থেকে এদিকে আসলে, ছোটোর দিকে আসলে তখন আমাকে গুণ করতে হবে। আবার যদি উল্টো যাই, মানে ছোট থেকে আমি বড়োর দিকে যাব, তখন কিন্তু আমাকে ভাগ করতে হবে। এইটুকু কিন্তু মনে রাখতে হবে। ওকে, যেহেতু আমি এখানে লিটার থেকে ডেসিলিটারে কাজ করেছি, দেখো এইটুকু অংশের কাজ করেছি, তাহলে একই লিটার থেকে ডেসিলিটারে আসলে এর জন্য 1 নাও, আর একটা ঘরের জন্য 0, মানে 10 দিয়ে তার জন্য আমরা এটাকে গুণ করেছিলাম। সেটা কি হয়ে গেল, ডেসিলিটার, মানে বড় একক থেকে ছোট এককের দিকে এসেছে। ওকে, আর এখানে 2 লিটার 6 ডেসিলিটার কেন আসলো সেটাও যদি বলে দিই, তো সেটাকে তোমাকে কত দিয়ে ভাগ করতে হবে, দেখো যেহেতু 10 লিটার থেকে ডেসিলিটার বা ডেসিলিটার থেকে লিটারে যাও, 10 দিয়ে তোমাকে 26কে ভাগ করো, তাহলে 10 দুগুণে কত, 20, নিচে 6, দেখো দুটোই ডেসিলিটার, আর যেটা বেরোবে সেটা হবে, থাকবে আমার লিটারে, আর যেটা ভাগশেষ থাকবে সেটা হচ্ছে ডেসিলিটার। ওকে, তার জন্য 2 লিটার 6 ডেসিলিটার। এবার ভালো মতো তোমরা দেখে নাও। একটা অঙ্ক যদি ভালো মতো বুঝতে পারো, এই কিলোমিটার, হেক্টোলিটার, ডেকালিটারের অঙ্ক, তাহলে প্রত্যেকটা অঙ্কই তুমি নিজের থেকেই পারবে। এককগুলো শুধু চেঞ্জ করতে হবে, কখন গুণ করতে হবে আর কখন ভাগ করতে হবে, তার জন্য তোমাদের এটা পুরো ডায়াগ্রামটা মনে রাখতে হবে। ওকে, চলো নেক্সট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কয়েকটা কথা আমাদের এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু মুখস্থ রাখতে হবে। এবার দেখো 6 নম্বরটা কি বলেছে, বলেছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে, যোগ করবো আমরা, দেখো 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হিসাব করে, তাই সংখ্যাটি আমরা বের করব। তাহলে একটি সংখ্যা আমরা জানি না, তাহলে আমরা এই অঙ্কটা কীভাবে করব, তাহলে যেহেতু সংখ্যাটা জানি না, তাহলে একটি সংখ্যা আমি ফাঁকা ঘর রাখতে পারি, বা এখানে লিখতে পারি যে একটি সংখ্যা, বা সংখ্যা রাখতে পারি। ধরে নাও আমি সংখ্যা রাখলাম এই ঘরটা। ওকে, এই ঘরটা আমার জানা নেই, ঠিক আছে। তার সাথে 1/3 অংশ থাকলে কি বলেছি, আমি গুণ করতে হবে, 1/3 আমি গুণ করব, সঙ্গে 20 যোগ করতে হচ্ছে, দেখো যোগ দিয়ে আমি 20 বসাবো, এটা সমান সমান কত হচ্ছে, যোগ করলে 35 হয় বলেছে, কিন্তু 35 হয় যেহেতু, তার জন্য সমান সমান দিয়ে আমাকে 35 বসাতে হবে। আরেকবার বলছি, দেখো একটি সংখ্যা, সেই সংখ্যাটা আমি জানি না বলে একটা ঘরের মধ্যে রাখলাম, 1/3 অংশ, মানে যখনই অংশ থাকবে আমরা কী নেব, একটা গুণ নেব, আর এখানে স্পষ্ট বলে দিয়েছে তার সাথে 20 যোগ করে, যোগ করলে 35 হয়, তার মানে সমান সমান দিয়ে আমি 35 বসাবো। এবার এটাকে আমরা সলভ করব। একটা আমাকে বাচ সাইন নিতে হবে, যেহেতু মাঝখানে সমান সমান আছে, তার জন্য আমি সমান সমান দিয়ে শুরু করতে পারি না, বা নিতে পারি, অর নিতে পারি, বা ইমপ্লাইজ দ্যাট নিতে পারি, তিনটা আমি সাইন নিতে পারি, দেখো বা নিতে পারি, অর নিয়ে করতে পারি, নতুবা সমান সমান দিয়ে এভাবে দিতে পারি, ইমপ্লাইজ দ্যাট এটাকে বলা হয়। ওকে, যে কোনো এই তিনটা সাইনের মধ্যে একটা সাইন ব্যবহার করব। তাহলে সংখ্যা তো আমরা জানি না, তাহলে এটা সংখ্যাই থাক, আমরা সেই সংখ্যাটি তো আমরা বের করছি, তাই তো। সংখ্যাটা আমি রেখে দিলাম একটা ঘরের মধ্যে, 1/3 এটাও আমি রেখে দিলাম। দেখো এটা একটা পূর্ণ সংখ্যা, এখানে তো ভগ্নাংশ এটা, তাহলে 20 আমি ওপাশে নিয়ে যাই, তাহলে 35 ছিল ওপাশে আছে, এই প্লাস 20টা ওপাশে গেলে কি হয়ে যাবে, -20 হয়ে যাবে। মনে রাখবে কোনো সাইন যদি সমান সমানের ওপাশে যায়, তাহলে প্লাসটা হয়ে যায় মাইনাস। বা নেব, আবার এটা যেমন আছে তেমনই লিখব যে সংখ্যা
এটা একটা বক্সের মধ্যেই রাখলাম, কারণ এটা আমি বের করছি। 1-এর 3 এটা থাক। 35 থেকে 20 বিয়োগ করে তাহলে কত আসবে আমার? 15। এটা দুজনে বিয়োগ করলে 15। এবার কি লিখবো দেখো, এবার এখানে সংখ্যা কথাটাই থাকবে, যেটা আমি বের করছি সেটা বাঁ পাশেই রাখবো। সমান সমান নেব একবারে, কত লিখবো? 15। এখানে দেখো মনে রাখবে যে যখন এই সংখ্যাটা মানে 1-এর 3 ভগ্নাংশটা যখন সমান সমান ওপাশে যাবে তখন এরা উল্টে যাবে। এটা হর ছিল, এটা হয়ে যাবে লব, মানে উপরে হবে, আর একটা নিচে, মানে লবটা হর হয়ে গেল আর হরটা লব হয়ে গেল। এটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। কোনো ভগ্নাংশ যদি সমান সমানে ওপাশে যায় তারা উল্টে যায়, 3 উপরে 1 নিচে। তাহলে সংখ্যাটি কি দাঁড়ালো দেখো, 1 নিচে থাকা না থাকা সমান, তাহলে সংখ্যাটি আমরা এককটা টি দিয়ে দিলাম। ওকে, তাহলে সংখ্যাটি কি দাঁড়াচ্ছে? 15 গুণন 3, মানে যদি গুণ করি 3×15 45। এটা কিন্তু আমার উত্তর। সেই সংখ্যাটি হচ্ছে আমার 45 দাঁড়াচ্ছে। ওকে, তাহলে সংখ্যাটি হচ্ছে 45 বা সংখ্যাটি হবে, এটা এইভাবে লিখতে পারে যে সংখ্যাটি হবে 45। বুঝতে পেরেছো? খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম তোমাদের। যে 20 যোগ করতে বলেছে সমান সমান 35, তাহলে আমি সর্বপ্রথম এদের দুজনে কাজ করব। এই 20টাকে ওপাশে নিয়ে আসবো, 15 পাবো, আর 1-এর 3 অংশকে ওপাশে নিয়ে গেলে উল্টে যাবে 3-এর 1, তাহলে গুণ করলে আমি উত্তরটা পেয়ে যাব সহজে। চলো নেক্সট। এর পরের অঙ্কটা দেখো, আমি অঙ্কটা আর টুকছি না যেহেতু লাইনটা অনেক লম্বা, আর বইটা পাশেই আছে, তাই আমি অঙ্কটা টুকছি না। দেখো, হিসাব করে দেখি 5-এর 7 এর 2 গুণের, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না, গুণের সঙ্গে কত যোগ করলে, এই কত যোগ করলে আমরা 3 পাবো। একই রকম অঙ্ক, এই পাবো হয় এগুলো সবসময় সমান সমানের উপাশে বসবে। ওকে, এই যে দেখো করলে কথাটা দেখলে, এই টার্মগুলো দেখে মনে রাখবে যে করলে বা হয় পাবো মানে এই সংখ্যাটা তোমাকে সমান সমানের ওপাশেই বসাতে হবে। তাহলে হিসাব করে দেখি 5/7-এর 2 গুণ, মানে এর সাথে 2 গুণ করে কত যোগ করবো সেটা আমরা জানি না। তাহলে আমরা কি লিখব? প্রথমে 5/7ই লিখবো আমরা। তাহলে প্রথমে আমি 5/7 লিখলাম। এর সাথে দেখো স্পষ্ট বলে দিয়েছে যে 5/7-এর সাথে 2 গুণ, এই 2 গুণের সঙ্গে, 2 গুণ বলতে এর সাথে 2 গুণ করতে বলেছে। তারপরে কি বলেছে? এর সঙ্গে কত যোগ করলে, দেখো যোগটা আমরা জানি না, এই যোগটা যোগ দিলাম কিন্তু যোগের পরে কত সংখ্যা বসাবো সেটা জানি না, সেটা ফাঁকা ঘর রেখে দিলাম। সমান সমান করলে কত পাবো বলেছে? 3 পাবো। সমান সমান আমি 3 লিখলাম। এবার দেখো আমরা কি করব, যেহেতু সমান সমান আছে, সমান সমান দিয়ে তো আমি শুরু করতে পারি না, আমি বার দিয়ে শুরু করব। এই দুইটা কার সাথে গুণ হবে? এই দুটো কিন্তু উপরের সংখ্যা, নিচে কিছু নেই বলতে 1 বোঝায়। তাহলে 2 আর 5 গুণ করলে 5 দুগুণে 10, আর 7-এর সাথে 1 গুণ করলে, বা এটাকে সাতকে সাতই বলতে পারি, যোগ ফাঁকা ঘরটা তো আমরা জানি না, এটা বের করব, সমান সমান 3। এবার কি করব দেখো, আমরা আবার বা নেব, এই ফাঁকা ঘরটার সামনে প্লাস আছে, তো আমি শুধু ফাঁকা ঘরটা নিই। প্লাস তো আমরা সাধারণত লিখি না, কোনো কিছু না লেখা মানে সেটা প্লাসই বোঝায়। সমান সমান নিই, আগে 3কে লিখবো, এই সংখ্যাটাকে এ পাশে নিয়ে আসবো, তাহলে এটা কিছু নেই মানে প্লাস ধরবো, সেটা এ পাশে আসলে এটা মাইনাস হয়ে যাবে। মনে রাখবে, কোনো মানে সাইন বা চিহ্ন সমান সমানের ওপাশে গেলে সে মাইনাস হয়ে যায়। প্লাস থাকলে মাইনাস হয়, আবার মাইনাস থাকলে, যেমন এটাকে এ পাশে নিয়ে আসো, আবার মাইনাস আছে সেই হয়ে যাবে প্লাস, কিছু নেই মানে প্লাস বুঝবো আমরা। আবার বা নেব, এটা তো আমি বের করছি তাই ওটাকে কোনো কিছু বসাচ্ছি না। এর নিচে 1 নাও, 3-এর নিচে 1 নিয়ে যদি লসাগু করি 1 আর 7, দেখো 1,7 যদি লসাগু করি, লসাগু যাচ্ছে না, তাই তো, শুধু 7 দিয়েই যাবে। দেখো 1 তো যাচ্ছে না, 7কে 7, তাহলে লসাগু কত আমার? 7ই, কিন্তু এখানে আমাকে 7 বসাতে হবে। 1-এর ঘর নামতা পড়ে 7-এ পৌঁছাতে পারবো, এককে 1, 2কে 2, মানে 7কে 7ই পাবো, তাই না? তাহলে 3 আর 7-এ গুণ করতে হবে, 3 গুণন 7, 3 তো ছিল, 1-এর ঘর নামতা পড়ে আমি 7-এ পৌঁছালাম, তার জন্য 7 গুণ করতে হলো। এখানে 10 আছে, 10ই রাখি, 7-এর ঘর নামতে পারি 7 পর্যন্ত, তাহলে 7কে 7, দেখো 1 পেলাম। ওকে, এগুলো একটু ক্লাস 5-এর নিয়মে তোমাদের শিখিয়ে দিচ্ছি, ডাইরেক্ট কিন্তু এটা গুণ করে 3 7 21 তোমরা করতে পারো। তোমরা যারা বুঝে থাকো তারা কিন্তু ডাইরেক্ট 21-এ লিখবে। তাহলে 3 7 কত?
21 আর দশককে 10, এই লাইনটা কিন্তু ডাইরেক্ট করতে পারি আমরা, এই লাইনটা কিন্তু প্রয়োজন হয় না। তাহলে দেখো 21 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে কত হবে আমার, এখানে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, মানে 11/7। এটাই কিন্তু আমার উত্তর, কিন্তু যেহেতু লব বড় আছে হর ছোট আছে, সুতরাং এটাকে আমরা ভাগ করতে পারি, তাই তো, 7 দিয়ে 11কে। তাহলে 7কে 7 দিতে পারি, 7 দুগুণে 14 বেশি হয়ে যাচ্ছে, 7, 8, 9, 10, 11, কত নামবে 4, বিয়োগ করলে 4 নামবে। এটা আর করবো না, এটা ভগ্নাংশ আকারে দেখাবো, 4 উপরে লিখবো, এই 7টা নিচে লিখবো। তোমার বইয়ের উত্তরে কিন্তু এটাই আছে, 1/4 তাহলে এখানে যে ফাঁকা ঘরটা হলো, এই যে ফাঁকা ঘরটা বেরোলো, সেটা কত, 1/4, এটাই কিন্তু আমার উত্তর। ওকে, এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে উত্তরটা আমরা কিভাবে লিখবো, এটাকে উত্তর লেখা যায় সুন্দরভাবে, যে 5/7 এর 2 গুণের, দেখে দেখে লিখবে, বইয়ে লিখে দেওয়া আছে, 2 গুণের সঙ্গে, 2 গুণের সঙ্গে কত যোগ করলে, 1/4, ওকে, যোগ করলে যোগফল 3 পাবো, যোগ করলে যোগফল কত পাবো বলেছে, 3 পাবো। এটা একদম বইয়ের হুবহু লাইনটা আমি দেখে দেখে লিখলাম। ওকে, এটাকে আমরা ফাইনাল উত্তর দিতে পারি। ক্লিয়ার? এটা কিন্তু আমার উত্তর। যদি সুন্দরভাবে সাজিয়ে লিখতে চাও তাহলে এটা উত্তর, আর যদি তুমি এটা উত্তর দেখো তবুও কিন্তু রাইট। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো নেক্সট। এবার দেখো 8 দাগেরটা কি বলেছে, যে 5/7 সঙ্গে কত গুণ করলে 4 পাবো। এই যে করলে বা পাবো, তার মানে মনে রাখবে এটা কিন্তু সমান সমানের পরেই হবে। আর কত গুণ করলে, তার মানে এখানে একটা আমাকে ঘর নিতে হবে, তার সামনে একটা গুণ নিতে হবে। তাহলে সামনে কত থাকবে, 5/7। ওকে, তাহলে একই রকমভাবে আমরা লিখব 5 নিচে 7, এর সঙ্গে কত গুণ, তাহলে গুণটাকে আগে নেব, কত সেটা আমরা জানি না, একটা ঘর নেব, সমান সমান কত বলেছে, 4 পাবো। খুবই সহজ। দেখো এরপরে কি করব আমরা, এটা তো যোগ বিয়োগ নেই যে ওপাশে নিয়ে যাব, তাই না, বিয়োগ করে। তাহলে আমি বানিয়ে নিই, এই ফাঁকা ঘরটা নিয়ে নিই, যেটা আমরা বের করব, সমান সমান 4 লিখি, যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে এটা কি হয়ে যাবে, সমান সমানের ওপাশে গেলে, মনে রাখবে সমান সমানের ওপাশে গেলে ভগ্নাংশ থাকলে লবটা হর হয়ে যায়, হরটা লব হয়ে যায়। যেমন 7 এখানে হর, সেটা হয়ে যাবে লব, উপরে চলে যাবে, আর 5টা হর হিসেবে নেমে যাবে। তাহলে এই ক্ষেত্রে কি কাটাকাটি যাচ্ছে, যাচ্ছে না। তাহলে আমরা কি করব, আবার বা নেব, ফাঁকা ঘরটা নেব, এটা গুণ করে দেব। 5 তো নিচে থাকবে, 4টা সাথে সাথে গুণ হবে, কেন, 4 কিন্তু উপরের সংখ্যা, নিচে কিছু নেই, মানে 1, 4 7 28। যেহেতু লবটা বড় আছে, এটাকে আমরা ভাগ করতে পারি। 5 দিয়ে যদি ভাগ করে দেখো, 5 5 25, 5 6 30 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে 3, এই 3 চলে যাবে উপরে, এই 5 আসবে নিচে, তাহলে 5 পূর্ণ 3 5। ওকে, তাহলে এই ফাঁকা ঘরটা বেরোলো আমার 5 পূর্ণ 3 5, এটা কিন্তু আমার উত্তর। আর যদি উত্তরটা ভালোভাবে লিখতে চাও তাহলে এইভাবে লিখবে, যে সুতরাং যে 5/7 এর সঙ্গে এর সঙ্গে 5 পূর্ণ 3 5 গুণ করলে গুণফল কত, বইয়ে লেখা আছে 4 পাবো। ওকে, এটা কিন্তু আমার ফাইনাল উত্তর। মানে যদি সাজিয়ে লিখতে চাও উত্তরটা তাহলে এইভাবে লিখবে, আর যদি লিখতে না চাও তাহলে এইভাবেই রেখে দিলেই হবে। ঠিক আছে, কিন্তু আমি বলবো তোমরা উত্তরটা ভালো মতো এক্সামে লিখে রাখবে, সময় থাকলে অবশ্যই লিখবে উত্তরটা।
ওকে, চলো নেক্সট পরেরটা দেখে নিই আমরা। এবার দেখো 9 দাগেরটা কি বলেছে, 2-এর 3 কমা, দেখো কমা আছে, 4-এর 5 ও দেখো এদের দুজনের মধ্যে গুণ আছে, এই 2-এর 3 সংখ্যাটা এখানে লিখেছে আর 4-এর 5 সংখ্যাটা এখানে লিখে গুণ দিয়েছে। এখানে 3টে টোটাল আছে, এটা একটা, 2-এর 3, 4-এর 5 আর এই টোটালটা মিলে একটা। এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট, আমাকে ছোটটা বের করতে হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কীভাবে করবে দেখো, প্রথমে আমরা এটাকে যদি নিই, এটাকে বড়টাকে নিই, তাহলে সুতরাং প্রথমে আমি একেই লিখব যে 2-এর 3 গুণন 4-এর 5। এখানে স্পষ্ট কাটাকাটি তো যাচ্ছে না, তাহলে স্পষ্ট গুণ করব আমরা, উপরে উপরে গুণ করব, 4 দুগুণে 8, 3 5 15। তাহলে এটার হরে কত পেলাম, সর্বোচ্চ পেলাম, সর্বোচ্চ পেয়েছি আমরা 15। এই 15 আমরা এটাতেও করার চেষ্টা করব, এটাতেও করার চেষ্টা করব। এবার আমরা প্রথম থেকে নিই, 2 কম 2/3, মানে এই টার্মটা নিলাম, ফার্স্ট টার্মটা। তাহলে দেখো একে 15 করব, তাহলে 2/3 আমি আরেকবার লিখে নিই, একটা করে গুণ নিই। এবার এর সাথে কত গুণ করলে 15 পাবো, 3-এর ঘর নামাতে পারি, 3 5 15। একে 5 দিলে কিন্তু একেও 5 দিতে হবে, মানে হরে যদি 5 বসাই তাহলে লবও আমাকে 5 বসাই, কারণ 5 5 কেটে আমাকে 2/3 আবার ব্যাগ আসতে হবে। 3 5 15, দেখো হরটা আমি 15 করতে পেরেছি, আর এটা 5 দুগুণে কত 10, আমার টার্গেট আমি 15ই করব। আরেকটা কত আছে দেখো, 4-এর 5, এটাকেও আমরা 15 করব। একটা আছে 4-এর 5, তাহলে প্রথমে 4/5 লিখবো, একটা করে গুণ নেব, 5-এর ঘর নামাতে পড়বো, আমাকে 15তে পৌঁছবে, 3 5 15, দেখো 3 5, তাহলে এখানে 3 বসালে এখানেও 3 বসাতে হবে, 3 5 15, দেখো এটা আমি 15তে নিয়ে আসছি, আর 3 4 12। এবার আমি বলতে পারি যে এদের মধ্যে সবচেয়ে ছোট কে থাকলো, দেখো 15 তো 3 জনের নিচেই আছে দেখতে পাচ্ছ, লবটা দেখো, লবে এ 12 আছে, এ 10 আছে, এ 8 আছে, তাহলে সবচেয়ে ছোট কে, এটা 8/15। তাহলে এ ছোট মানে টোটাল অঙ্কটা এটা ছোট, তাহলে আমরা লিখতে পারি যে সবচেয়ে ছোট। ওকে, তাহলে আমরা লিখব সুতরাং সবচেয়ে ছোট, আমার ছোটটা বের করতে বলেছে, সেটা কত, 8-এর 15 লিখবো না, আমরা অঙ্কটাকে লিখব 2/3 গুণন 4/5, 2/3 গুণন 4/5। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এটাকে হরটাকে আমরা টার্গেট করব, একই হর করার চেষ্টা করব। আর এখানে 15ই কেন নিলাম, কেন কি এখানে স্পষ্ট করে দেওয়া আছে গুণ, তাহলে গুণ করে আমি দেখতে পাচ্ছি হরে 15 পাচ্ছি, এখানে 5 আছে, এখানে 3 আছে, তাহলে একেও 15 করতে হবে, তাহলে আমরা নামতাই পেয়ে যাব 15টা, আর যেটা হরে পাবো সেটাই আমাকে লবে বসাতে হবে। চলো পরেরটা করি আমরা। এর পরেরটা দেখো 10 নম্বরটা কি বলেছে, যে 5/2 7/3 ও 5/2, দেখো এই সংখ্যাগুলি পরস্পর গুণ করছে, 5/2 আর 7/3, এদের মধ্যে সবচেয়ে বড়, এবার আমাকে বড় খুঁজতে হবে। এটাতে ছিল ছোট খোঁজা, এটাতে আমরা বড় খুঁজবো, তাহলে একই রকম নিয়ম আমরা ফলো করব। প্রথমে যেটা বড় দেওয়া আছে মানে গুণ অবস্থায় আছে সেটাকে আমরা লিখব, সুতরাং নেব 5/2 গুণন 7/3। তাহলে এখানে যেহেতু কাটাকাটি যাচ্ছে না, তাহলে উপরের সংখ্যাগুলো গুণ করি, 5 7 35, আর 3 দুগুণে কত 6। ওকে, তাহলে এখানে হরে দেখো 2 আছে, এখানে 3 আছে, এর হরে কত 6, তাহলে এই প্রত্যেকটা কিন্তু আমাকে 6 নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে 5/2 নিই, সুতরাং 5/2 সমান সমান, আরেকবার 5/2 লিখব, একটা করে গুণ নেব, 2 ঘর নামতে পড়ে আমাকে 6 পৌঁছাতে হবে, তাহলে কত বসাতে হবে, 3 দুগুণে 6, তাহলে এখানে 3 বসালে এখানেও 3 বসাবো, 3 5 কত 15, আর 3 দুগুণে 6, দেখো হর এটা আমি 6 নিয়ে আসতে পেরেছি। এটারও হর 6 নিয়ে আসতে হবে, 7/3, তাহলে সুতরাং নিই যে 7/3 সমান সমান, প্রথমে 7/3 একবার লিখব, একটা করে গুণ নেব, এর সাথে কত গুণ করলে আমি 6 পাবো, 3 ঘর নামাতে পারি, 3 দুগুণে 6, তাহলে এখানেও কিন্তু আমাকে 2 বসাতে হবে, তাহলে 7 দুগুণে কত 14, 3 দুগুণে 6, দেখো এটারও হরে আমি 6 নিয়ে আসছি, তাহলে তিনটারই হরে কি 6,
তাহলে 6 দেখে তো বুঝতে পারছি না কোনটা বড়, তাহলে উপরের সংখ্যাগুলো দেখি, লব 14, 15, 35, তাহলে কোনটা বড়? 35 বড়। এটা বড় মানে এটাকে বড় বোঝাচ্ছে। তাহলে আমরা লিখব যে সুতরাং সবচেয়ে বড়, এদের মধ্যে সবচেয়ে বড় লিখতে পারি যে এদের, বা সবচেয়ে বড় লিখলেও হতো এদের মধ্যে সবচেয়ে বড় সেটা কত? সেটা হচ্ছে 5/2, মেন অঙ্কটাকে লিখতে হবে 7/3, মানে এদের তিনজনের মধ্যে সবচেয়ে বড় কিন্তু এটা, তাই না? এটা কিন্তু আমাদের উত্তর। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো আমরা এর পরেরটা করব। এর পরের অঙ্কটা ভালো মতো বুঝবে। 11 নম্বর বলছে একটি সংখ্যার 4 গুণ, একটি সংখ্যার 4 গুণ মানে এই সংখ্যায় 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক, অর্ধেক মানে মনে রাখবে 1/2কে বলা হয় অর্ধেক। ওকে, 1/2 যোগ করলে, মানে যোগ করতে বলেছে, সংখ্যাটি 1/1/3 হয়। এই যে হয়, পাবো, এগুলো কি সবসময় করলে কথাটা পেলে এগুলো সমান সমানের ও পাশে হয়, মনে রাখবে। সংখ্যাটি কত হিসাব করে দেখি। তাহলে সংখ্যাটি আমরা জানি না, তো সংখ্যাটাকে আমরা এক্স ধরি, যে ধরি সংখ্যাটি। তাহলে সর্বপ্রথম কাজ আমি মনে করি বা ধরি। ওকে, চলো মনে করে লিখি, মনে করি সংখ্যাটি এক্স ধরলাম। ওকে, মনে করি সংখ্যাটি এক্স। তাহলে এবার আমরা লিখব শর্তানুসারে, শর্তানুসারে। এটার মানে কি? যেটা যেটা বলে দেওয়া আছে সেই অনুযায়ী, যে একটি সংখ্যার 4 গুণ, একটি সংখ্যার 4 গুণ, সেই সংখ্যাটি কত ধরেছি আমরা? এক্স ধরেছি। তাহলে এক্স এর কিন্তু 4 গুণ হয়ে গেল, এটা প্রথম শর্ত। দেখো, সংখ্যাটির 4 গুণ, তাহলে 4 গুণ করে দিলাম, ও ওই সংখ্যাটির অর্ধেক, সংখ্যাটির অর্ধেক। তারপরে একটু পড়ে নিই, অর্ধেকের সাথে যোগ করতে বলছে, অর্ধেক যোগ করলে সংখ্যাটি পাবো। তাহলে যোগ, এখানে আমাকে যোগ নিয়ে আসতে হবে। আর সংখ্যাটির অর্ধেক বলতে কি বোঝায়? এক্স উপরে 2 নিচে, মানে অর্ধেক বলতে এটাকে 2 নিচে 2 বসালে সেটাকে অর্ধেক আমরা জানবো। ওকে, কোনো সংখ্যার অর্ধেক করতে গেলে না 5-এর অর্ধেক করবো, তাহলে 5-এর নিচে 2 বসাবো। 10-এর অর্ধেক মানে 5-এর নিচে, 10-এর নিচে 2। 100-এর অর্ধেক মানে 100-এর নিচে 2, সমান সমান কত বলেছে? 1/2/3, 1/2/3। ওকে, দেখো 1/2/3। তাহলে হয়ে গেল, একটি সংখ্যার 4 গুণ করে দিলাম, ওই সংখ্যাটির অর্ধেকের সাথে যোগ করলাম, সংখ্যাটি 1/2/3। এবার এটাকে আমরা বীজগাণিতিক নিয়মে সলভ করব বা নেব, যেহেতু সমান সমান আছে। 4-এর সাথে এক্স গুণ করতে বলেছে, তাহলে কত হয়ে যাবে? 4x প্লাস, এটা x/2 লিখি আমরা, সমান সমান। এটাকে ভেঙে দেব। কি করে ভাঙতে হয়? এটার সাথে এটা গুণ করতে হয়, গুণ করে যা হবে সেটা 2-এর সাথে যোগ করতে হয়। নিচে কিন্তু হর 3 আছে, 3ই থাকবে। 3 অক্ষ 3, 3-এর সাথে 2 যোগ করলে কত? 3 2 5। এটা নিশ্চয়ই 7-এ পড়ো, তোমরা জানো। এটার সাথে এটা গুণ করবে, যা হবে তার সাথে 2 যোগ। এবার কি করব? দেখো, এখানে একটা ছোট্ট আমি লসাগু করে নিই। 1 নিচে নিয়ে 1 আর 2 এর লসাগু কখনোই হয় না। দেখো, 1, 2 এর লসাগু হয় না। যাবে যদি তুমি 2 দিয়ে করো, 1 নামলো, 2 অক্ষে 2, তাহলে লসাগু কত দাঁড়ালো? আমার 2 দাঁড়ালো। তাহলে এখানে আমি নিচে 2 নেব। এবার 1-এর ঘর নামতা পড়ে আমি 2-এ আসবো, তাহলে 1 অক্ষে 1, 2 অক্ষে 2, 2 পেলাম। তাহলে কি করব? এই 4x তো ছিল, তার সাথে এবার 2 গুণ করতে হবে, কারণ 1-এর ঘর নামতা পড়ে আমি 2-এ আসছি। তাহলে 1 অক্ষে 1, 2 অক্ষে 2, যোগ x আছে থাক, গুণ দিলাম, 2-এর ঘর নামতা পড়ে 2-এ পৌঁছা, তাহলে 2 অক্ষে 2 কত পাচ্ছি? 1 পাচ্ছি। ওকে, এটা কিন্তু অনেকজনই বুঝতে পারো না। 2 এটা থেকে এটা নামতা পড়ো, বা এটা দিয়ে এটাকে ভাগ করো, 2 অক্ষে 2 পাবে। 1 দিয়ে 2-কে ভাগ করো মানে 1-এর ঘর নামতা, 2 অক্ষে 2, তার জন্য গুণ করতে হবে। মনে রাখবে, এর সাথে একে ভাগ করে যে রেজাল্ট পাবো সেটা উপরের সাথে গুণ হবে। 2, 4-এর সাথে 2-কে গুণ করে 4 দুগুণে 8x প্লাস, x এর সাথে 1 গুণ করলে x পাবো,
এটা 5-এর নিচে 3 বা নেব। এবার যদি যোগ করি 9টা এক্স আর একটা এক্স, তাহলে কটা হবে? 8টা আর একটা যোগ করলে 9টা এক্স, নিচে 2, 5/3। এবার কি করব দেখো, এবার যেহেতু কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা কোনা কোনা গুণ করে দেবো, না এর সাথে এর গুণ করব। তাহলে 9x এর সাথে আমি 3 গুণ করব, 5-এর সাথে 2, তাহলে 5 গুণন 2, মানে এর সাথে এর গুণ আর এর সাথে এর গুণ। ওকে, এটাকে বজ্রগুণনও বলে থাকি আমরা, যে কোনা কোনা গুণ। যেহেতু এক্স এর ভ্যালু বের করছি, এক্সটাকে আমি রাখবো, আর বাকি সংখ্যা এখানে 5 গুণন 2, এক্সকে রেখেছি, তাহলে 9 আর 3 কোথায় আসবে? নিচে, 9 × 3। ওকে, সমান সমান নিয়ে নিই, 5 দুগুণে কত? 10, আর 3 লং কত? 27। কী করলাম এখানে? এক্স যেহেতু বের করছে, এক্সকে রাখবো, আর এক্সের সামনের সংখ্যাটা আর এই সংখ্যাটা দুটোই কোথায় আসবে? নিচে আসবে। 9 গুণন 3টা নিচে, আর 5 গুণন 2 উপরে ছিল, তাহলে 5 গুণে 10/27। ওকে, তাহলে এক্সের তাহলে সুতরাং সংখ্যাটি এখানে কি বলেছে, যে সংখ্যাটি কত? তাহলে আমরা লিখব সুতরাং সংখ্যাটি হচ্ছে 10/27, মানে 27 ভাগের 10 ভাগ। এটা কিন্তু উত্তর। চলো নেক্সট। আজকের লাস্ট অঙ্ক দেখো, 12 নম্বর কি বলেছে? 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 যোগ 1/3 এর মধ্যে ড্যাশ বার আছে। তাহলে প্রথমে আমরা এটাকে সলভ করি, মানে 1/2 বিয়োগ 1/3। তাহলে প্রথম ধাপটা যদি আমরা করে নিই, যে প্রথম ধাপে আমার কি ছিল? 1/2 বিয়োগ 1/3। ওকে, ফার্স্ট। আর সেকেন্ড কি ছিল? 1/2 যোগ 1/3। আর একটা এইদিকে পাশে লিখি, যে 1/2 যোগ 1/3। ওকে, দুটো আলাদা আলাদাভাবে সলভ করব। সমান সমান নিই এর জন্য। এদের যদি লসাগু করি 2 আর 3, দেখো 2 আর 3 লসাগু হয় না। আমি এখানে ছোট্ট করে নিই, যে 2, 3 লসাগু যাচ্ছে না, তাহলে আমি আলাদা আলাদাভাবে করব। 2 অক্ষে 2 নেব, 3 তো যাচ্ছে না, 3কে নামিয়ে দেব। আবার 3 দিয়ে করব, 1 নামলো, 3 অক্ষে 3। তাহলে 2 আর 3 কী করতে হবে? গুণ করতে হবে। 3 দুগুণে কত? 6। বা যখন এই ধরনের অঙ্ক, ডাইরেক্ট আমরা কিন্তু এটার সাথে এটা গুণ করে দেবো। 3 দুগুণে 6, এত কিছু না করে ডাইরেক্ট করতে পারি। 2 আর 3 গুণ করব, যেহেতু লসাগু যাচ্ছে না, তাহলে 6 হলো। 2 ঘর নামাতে করে 6 পৌঁছয়, তাহলে 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 পেলাম। 3-এর সাথে 1 গুণ করো, তাহলে 3 অক্ষ 3ই হবে, বিয়োগ 3 ঘর নামাতে পরে 6 আসবো, 3 অক্ষ 3, 3 দুগুণে 6, 2 পেলাম। 2-এর সাথে 1 গুণ করলে 2ই হয়। তাহলে দেখো এটা কত পাচ্ছি? 3 থেকে 2 বিয়োগ করলে 1 পাবো, 1/6 একটা। এটার জন্য আমি আলাদা করে সমান সমান নেব। এটা লসাগু করলে 6ই হবে। 2 ঘর নামাতে পারো 3 দুগুণে 6, যেহেতু 1 আছে। 3 ঘর নামাতে পারো 3 দুগুণে 6, 2-এর সাথে 1 গুণ করলে 2 অক্ষে 2। এটাতে যেমন বিয়োগ করেছি, এটাতে যোগ করবো, 3 আর 2 যোগ করলে 5, নিচে 6। দেখো এটার হর কিন্তু একই, এটারও 6, এটারও 6, এখানে 1 আছে, এখানে 5। তাহলে আমি বলতে পারি কতবার এই ভগ্নাংশটা কতবার আসবে? 5 বার। তাহলে এখানে আমি লিখতে পারি যে এই ভগ্নাংশটি বলছে, এই ভগ্নাংশটি 1/2 একই ভগ্নাংশ, শুধু এখানে বিয়োগ এখানে যোগ, এর মধ্যে কতবার আছে? 5 বার আছে। এই 5 কথা থেকে পেলাম, দুটোকে যখন আমি সলভ করলাম, এখানে 1 আছে, এখানে 5 আছে, তাহলে কতবার পাচ্ছি আমি? 5 বার পাচ্ছি। ওকে, তাহলে এটার উত্তর তোমরা এভাবে লিখবে, যে সুতরাং যে 1/2 বিয়োগ 1/3 ভগ্নাংশটি 1/2 যোগ 1/3 এর মধ্যে কতবার আছে? এখানে আমি ড্যাশটা পূরণ করে দিলাম, 5 বার আছে। ওকে,
এটা কিন্তু আমাদের ফাইনাল উত্তর। ক্লিয়ার? তো এটাই আমাদের লাস্ট অঙ্ক আজকে। নেক্সট আমরা পার্ট 3 ভিডিওতে বাকি অঙ্কগুলো দেখে নেব। ওকে, নেক্সট আমাদের পার্ট 3 ভিডিও।